ব্যক্তি জীবন চালানো, পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে। পরিবার জিন্দেগি, পারিবারিক জিন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে। আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে না নাই? সমাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে, আন্তর্জাতিক নীতি কোরআনে আছে। সব জিন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর। আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে, আসমান থেকে রুজি আসে, আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে। কোন সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা দুইটা গুণ দিয়েছে। এই দিক খেয়াল করেন, জমিনের মধ্যে, মাটির মধ্যে কয়টা গুণ? দুইটা গুণ। যেই দুইটা গুণ আল্লাহর বড় পছন্দ হয়। এই দুইটা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই। স্বর্ণের মধ্যে নাই, রূপর মধ্যে নাই, আগুনের মধ্যে নাই, আর কাহার মধ্যে নাই। এই দুইটা গুণ পানির, মাটির মধ্যেই আছে। এক নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য। মাটির মধ্যে ধৈর্য, সবর। মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে। এক, মাটির উপরে 50 তলা দালান বানাইছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠে দিলে কে? কইছে কোনোদিন? আবার 100 বছর ওই দালান ব্যবহার করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গে ছিঁড়ে সে জায়গা 30 হাত খুঁজে হুয়োর একটা বানাইছে পুকুর। মাটিতে এ সময় কয় না মিয়া তোমাকে মতো জালেম নাই, একদিন বিশাল বোঝা একটা গাড়ি উঠে দিয়েছিলে, আজকে কোদাল দিয়ে খুঁজে গা একেবারে শেষ করে ফেলাই দিলে। কইছে কোনোদিন? জীবন ভরে পান নিচে থাকে, হাইটে হাইটে কত ওয়েটের পুরে দেই, কোনোদিনও মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির ভিতরে ধৈর্য। 2 নম্বরে মাটির ভিতরে আর একটা গুণ আছে, সেটা হলো আমানতদারি আর বরকত। মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয়। 1 কেজি পেঁয়াজের বীজ বুনাই দেন, 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ বুনাই দেন, 20 মণ পাট দেয়। একটা আমের আঠি দেন, 100 বছর পর্যন্ত হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটিরে, 50 বছর পর্যন্ত শত শত নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ দেন, 100 বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয়। এটা হলো মাটির স্বভাব। মাটির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। এই জন্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে মাটি দিয়ে। স্বর্ণের মধ্যে অহংকার, দিক তাকান, মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে বানাইতে পারতেন, সোনা আর রূপো দিয়ে বানাইতে পারতেন। কয় না ওই যে বানানো যাবে না, এর ভিতরে অহংকারে ভরা। যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এরকম জাকি দেয়। যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে, অলংকারবিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণা বোধ করে। কতক্ষণ? যার হাতে, পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে, স্বর্ণের আংটি থাকে, ঘুরোইয়া আংটি বিহীন হাতটারে ওই পাশে সরাই রইয়া আংটিওয়ালা হাতটারে খালি সামনে দিয়ে নাচায়। কথা কয় না? এক বড় লোক লাঠি বানাইছে, লাঠির মাথা বানাইছে সোনাই দিয়ে। মাছ কিনতে যাইয়া, জাইলের দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে, থাক আদ্য কলিবারতে পারে না যে এই ভাগ কয় টাকা। উনি ওই লাঠির সোনাটুক দেখানোর জন্যে, অহংকার জিতের জন্যে সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মছলি, কেতনি কেতনি কিমত। উর্দুতে কয় এই মাছ কয় টাকা দাম। যাইলি আবার ওই দিয়ে টের পাইছে যে তুমি তোমার লাঠির অহংকার দেওয়াছো। যাইলি আবার পয়সাওয়ালা যাইলি, ও কিছুদিন আগে 2 দাঁত পড়িয়ে গেছিল, সেই দাঁত 2 বান্ধাইছে সোনাই দিয়া। আর তুমি তোমার লাঠির বিস্কি দেখাও, লাঠির জাকি দেখাও, তাহলে আমার সোনা দেখাবো। ও দাঁত বারে 20 রুপিয়া। ও দাঁত না বারে 20 টাকা করলি তো পারত, 20 রুপিয়াকে ভেসকি দিয়ে দাঁত দেখাইতেছে। স্বর্ণের মধ্যে অহংকার আছে, এই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নাই। প্রত্যেকেই দামি পদার্থের মধ্যে অহংকার আছে। আমি অহংকার পছন্দ করি না। অহংকার করার অধিকার, ক্ষমতা একমাত্র কার? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ ছাড়া? নামে আকবার থাকতে পারে, সে আকবরের নাম শুরুতে আব্দু আছে। আব্দুল আকবার বলতে হবে। আব্দুল আকবার, আকবার একমাত্র কে? আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ। দুনিয়ার কোন নেতারে আকবার বলা যাবে না, মহান নেতা। কিসের সাতার মহান? 2 মিনিটের ভিতরে এক মহানও তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে। তাই কিসের মহান হলো? ঠিক কিনা? কাজে মহান, সব কিছু সর্বমহান কে?
তো আল্লাহ বলেন অহংকার আর তাকাবুর আমি পছন্দ করি না বিদায় এই অহংকারী ম্যাটেরিয়ালস দিয়ে আমি তোমাদেরকে বানাই নাই। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম পড়েন না কে? তোমারে বানাইছি কি দিয়া? মাটি দিয়া। হা মানে মাটি, মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। তো মাটি দিয়ে বানাইয়া আবার কইলে যে তুমি আশরাফুল মখলুকাত, তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শেষ সেরা, তা আমাকে মাটি দিয়ে বানাইলে কে? সেটা বানাইতে যদি সোনা দানা দিয়ে বানাইতে যে পাগল, ওর ভিতরে অহংকার আছে, ও দিয়ে বানানো যাবে না। মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে দুইটা গুণ আমার ভালো লাগে। এক নম্বরে ধৈর্য, আর একটা হলো আমানতদারি, বরকত। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই। কোত্থেকে? কথা কয় না, কোত্থেকে? এই জন্য চাই কার কাছে? হাত রেখে এইরকম করে চান না এরকম করে, এরকম করে না, এরকম করলে হাত কোন দিক থাকে? দাও উপরের থেকে, দাও উপরের থেকে আল্লাহ তাআলা রিজিক দেয়। আর ওই রিজিক ঘুরিয়ে আসে বরকত আল্লাহর পেট ঘুরিয়ে, বরকতের পেট ঘুরে মাটির তল দিয়ে আসে। ধান মাটিতে, গম মাটিতে, খনিজ সম্পদ মাটিতে, সব ফসল মাটির থেকে আসে। ঠিক কি ঠিক না? ফাতা ফাক্কারু ফাতা দাব্বারু, ভাবো, চিন্তা করো। আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলেই আল্লাহরে পাওয়া যায়। একটু ভাবিয়ে দেখি, একটা কথা বলি, সরে যাই। আপনাদের এদিকে গ্যান্ডারি আখ লাগায় না? গ্যান্ডারি আখ, আখ আখ এখন তো খাওয়ার সময়। আখের গুড়ার রস মিঠে না আগার রস মিঠে? গুড়ার রস মিঠে না? খেজুর গাছের গুড়ার রস মিঠে না আগার রস মিঠে? হ্যাঁ, আগার রস। গুড়ায় তো রসই নাই, কাটিয়ে কুটিয়ে শিয়ের মেয়ের একটু কাটিয়ে তুলি, কষ বাইর একটু জিব্বাই দিয়ে দেন নুনতা নুনতা। আখের আগার রস যেমন নুনতা, খেজুর গাছের গুড়ার রস ওই রকম নুনতা। আর আখের গুড়ার রস যেমন মিঠে, খেজুর গাছের আগার রস, খেজুর গাছের আগার রস মিঠে। ও কি উপদ্য রস নেয়? ও রস পাইছে কোন জায়গা? মাটির তল দিয়ে গেছে। আর আখের রস মাটিতে, আখের রস মাটিতে নিয়ে তার গুঁড়া মিঠে থাকলো, আগা নুনতা হয়ে গেল। আর খেজুর গাছের রস গুঁড়াতে মাটিতে নিয়ে তার গুঁড়া নুনতা থাকলো, আগা মিঠে হলো। এটা কি দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার? কোনো বিজ্ঞানীর ক্ষমতা? রাজা বাচ্চার কেদার আছে? এ ক্ষমতা কার? তাফাক্কারু ফি খালকিল্লাহ। আরে আল্লাহরে খুঁজতি কোন জায়গা যাওয়া? আল্লাহর গণেশের মতো 10 হাত নাকি কয় হাত তা তো জানি না। শুনছি যে কিয়ামতের মাঠে সবার মুখে আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়া যাবে। তাহলে হুজুর গুনিয়ে কোন যে আল্লাহর হাত কয় হান? তোমার ওই আল্লাহর হাত গুনার দরকার নাই, তুমি আল্লাহর এই কুদরত দিয়ে ভাবো। কতক্ষণ? তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের পাওয়ার তৌফিক দিক। যে কথা বলতে চাইছি এদিক তাকান। এই কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে, বোঝে না, কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো তাহলে মানবরচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আর কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করো। যেই দেশে কুরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না, ওই দেশের অমুসলমানরাও, ওই দেশের প্রাণী জগতও এমন সুখ শান্তি উপলব্ধি করবে, উপভোগ করবে, যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না, স্টেজে রাজনীতির কথা বলি না, গুবাই লেগে ক্ষমতার সময়ও বলি নাই, এখনো বলি না। আমি শুধু এতটুক বলি যা সবসময় বলি, এখনো বলি। আমার দিক তাকান। বিগত সময় আমরা দেখেছি, কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকেও প্রায় 50 বছর রাজা বাদশা দেখলাম। আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন, আরো বেশি বেশি দেখছেন। এতদিন কোরআনের শাসন দেখেন নাই, বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই। কোরআনের শাসনে যে এই আসমানি আর জমিনি বরকত আর রহমত, আল্লাহ কয় লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব। এর জন্য মোল্লা মুন্সি বসে বসে মিলা ছড়া লাগবে না, সবে বারাত সবে কদরে কান্দা লাগবে না, কোনো মসজিদ মাদ্রাসায় মান্নত করা লাগবে না, কাবাঘরের গিলাপ ধরে কাদা লাগবে না, পিসাবরে বাড়ি এনে গুয়ালি বান্ধি থুয়ে মুনাজাত করা লাগবে না। শুধু তুই এই কাজটা কর, আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে 2 বার, জীবনেও 1 বার। নিজেই কয় ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাফ।
করে না। প্রমাণ যদি চান বিগত ইতিহাস বলবো না, উলামায়ে কিরাম বিগত ইতিহাস কয়, সব বিগত বাদ, এখন নগদের দিন নগদ কথা কব। চোখের সামনে সব। ক্ষমতার মালিক কে? গল্প মারো, জনগণ জনগণ ক্ষমতার উৎস। এই কথাটা যে চরম গাঁজাখড়ি মিথ্যে কথা, এবার নগদে চোখে আঙ্গুল জাল্লা প্রমাণ করে দিছে, ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের সরকারি ক্ষমতা হাতে। বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন। আরে যদিও ফুসফাস মারতিছে না, এখনো জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা আলাদা করে বিএনপির চাইতে আওয়ামী লীগ বেশি, জামাত ইসলামের চেয়ে আওয়ামী লীগ বেশি, জাতীয় পার্টির চেয়ে আওয়ামী লীগ বেশি। এখনো সে আওয়ামী লীগ আছে, মরি তো যাই নেই। সেই আওয়ামী লীগের ক্ষমতা ছিল তার হাতে, সেনাবাহিনী সরকার শেখ হাসিনার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, ঠিক কিনা? বিমান বাহিনী তার হাতে, নৌবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এই সব জনগণ তার হাতে। আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয়, তাহলে এত জনগণ থাকতি কয়টা খালি হাত নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে ছাড়িয়ে পলাইলে কে? জন্মের সত্যি কথা কইছি না? এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উৎস, তারাও একদিন দাবড় খাবে। যে এই কথায় বিশ্বাসী, তাকে আল্লাহ দেখায় ছেড়ে দেবে, তোর সব জনগণ দিলাম, থাক এবার টেক, তুই কি করা পারিস। আমি এই যে আওয়ামী লীগরে হিট মারছি না, সকলকে শিক্ষা দিচ্ছি। সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো। ক্ষমতা জনগণ, জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস আমার কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? 313। তরবারি 3 কেন, জুনাদার তরবারিও না, গোড়া 3 দিয়ে, উট 2 দিয়ে, খালি মালগুলো ওকে ফিটিয়ে রেনে স্যার, নিজেরা গেছে আইটিয়ে। আর মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু জাহেল 1000 সৈন্য আনছে, বাছাই করে একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য, বাছাই করে 1000। অস্ত্র আনছে মার্কাবা ট্যাঙ্ক, যানবাহন, সাজোয়া যান, শ্রেষ্ঠ ঘোড়া, প্রত্যেকের পাশার নিচে একটা। আর 500 ঘোড়ার উটের পিঠে, 100 উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে। তাহলে এতর সামনে 313 জন মোল্লা মুন্সি, 3 খেন তরবারি, কি হয় কন্দি দেই? কিছু আর কথা। ক্ষমতার উৎস জনগণ নয়, আল্লাহ যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে। কিসসা সবাই জানেন, শুধু আমার তরতিবে আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 313 জনের হাতে ওই 1000-এর 70 ডরে জায়গায় জবই দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে, আর 70 ডরে ধরে গুগু মুড়াই দিয়ে বাঁধতে বাড়ি নিয়েছে। আর কয়টা কোন পাশে লুঙ্গি খুলি দিয়ে পলাইছে তার ঠিক নেই। সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আর আলি সরের মধ্যে দৌড়াইছে, খালি ড্যাংটা হইয়ে জুতো ভাই দিতে চুমাই পাইনি। আর এই উটমুট সব মুসলমানরা দখল করে নিয়েছে। ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার এই কোরআনী সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো। এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি, ভবিষ্যতে বেয়াদবি কেউ করলে তারও দেখাই ছেড়ে দেব। এর রহমত আর বরকত যদি তুমি পাইতে চাও, তাহলে চোখের সামনে দেখো, আমি টাকা দেবো। যদি কেউ যাইতে চান, আমি সব টাকা দেবো না, আপনিও দেন, আমি কয় টাকা দেবো, আফগানিস্তান যে দিয়ে আসেন। মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে, 22-এর পরে 24, 2 বছর চলে, 21 সালের শেষে 2 বছর, অনলি 2 বছর। এই 2 বছরে আফগানিস্তান 2 বছর আগে কি করছে? রাশিয়াওয়ালা মারছে 20 বছর। আর আমেরিকার নেতৃত্বে ন্যাটোর 42টা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মোল্লাকে মারিয়ে বিটে ছাড়া করছে, বাংকারের মধ্যে ঢুকাই দিয়েছে, পাহাড়ের তলে ইন্দুরির মতো গর্ত বানায় পলায় রয়েছে এই মোল্লা মুন্সিরা। কিচ্ছু নাই, আছে কটা রাইফেল ক্লাসিনকপ, দূরিতে হুশ করে একটা মারিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায়। আল্লাহ তাআলা সেই মোল্লা বেগে হাতে 42টা বিশ্বসেরা 42টা বাহিনীকে, 42 দেশের বাহিনী ন্যাটোকে এমন মার খায় তার দাঁড়াইছে, জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দিয়েছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, তাদের সাথে যুদ্ধ করছে 20,
রাশিয়ার সাথে 20-40 বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতে আর বাকি ছিল না, জমি তামা তামা হয়ে গেছে। ফেলাইতে যখন চলে গেছে আর মোল্লারা কুরআনী আইন বাস্তবায়ন করছে, সেই আফগানিস্তানে মাত্র 2 বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম, তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি। আমাদের টাকার কত দাম দেখছেন না? 13 সালে হজে গেছি, সে সময় 20 টাকা দিয়ে 1 রিয়াল কিনছি, আর এবার রোজার পরে উমরায় গেছি 33 টাকা দিয়ে রিয়াল কিনছি। দাম খালি নিচের দিক বাড়তিছে। আর সেই মূল্যে টাকার দাম 2 বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আর একটা খেলা শুনবেন, সেই জমি রয়েছে, গাছপালা যা ছিল আগের ডালিম বাগান, সেই ডালিম বাগানই রয়েছে। গাছ কাটি কুটে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই, এর ভিতরে তারা জমি টমি পাইছে, সেই গাছই রয়েছে, তাই পরিচর্যা করছে। আর আসমানের কাছ থেকে চাইছে, আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে, তাই রিজিক দিয়ে দাও। গাছও জমিও সেই আফগানিস্তানের, গাছও সেই আগের ডালিম গাছ, গাছও পাল্টাই নেই। এই গাছে স্বাধীনের আগে, মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে, এক গাছে যে ডালিম হইতো 4টে ডালিম লাগতো 1 কেজি হইতে, আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে